আপনাদের এখানে দাওয়ালা পীর সাহেব একজন ভাই রইছেন শুনছি আমি তাই মানুষের জবান বুঝেন খুলিয়া দিলেন তান দার কেরামতর দ্বারা আল্লাহর বন্দেগান যে মানুষের জবান নাই জবান আল্লাহ একবারে নিচন গিয়া জন্মগত তার জবান নাই তার জবানের কদর সে বুঝের জানে বড় খান্দের ভিতরে বড় খান্দের হায় রে হায় মানুষে হতা হত্যা মাতিত্রা আমি জীবনে মাতিতাম পারি আর না যার চক্ষু নাই চক্ষুর মূল্য বুঝের আমরা রে আল্লাহ চক্ষুও বালা দিছন মা তো দিছন জবান দিছন জবানের একটা কদর দানি আমরা করতাম জবানের নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতাম ওরে আল্লাহর বন্দেগান জবান যত মানুষে সুন্দর করব তার জীবন সুন্দর হইব এর লাগি দেখুন জানি যার জবানের মধ্যে মিষ্টি বাসা বালা এন দোকানদারর দেখবা বেশিরভাগ বিকি থাকে দোকানদারর যদি জবানের মিষ্টি থাকে যদি ব্যবহার বালা থাকে এই দোকান মানুষ ছাড়বানি কোন চায় ফান দোকানও বালা উদাহরণ দিয়ার একদিন ফান খাওয়াত গেছন ফান খাইছন দোকানদারে সুন্দর করে মাতিছে জিকাইছে খুচরা পয়সা ঘুরাইয়া দিছে জিকাইছে বাড়ি খানো আপনার আর সুবারি কিচ্ছু লাগবো নি বাড়াইয়া দিতাম নি কইবারে বড় বালা দোকান ডাল্লার দেয় ফানুন দিয়া কয় আরো সুবারি দিত নি আর কোনো দোকানে গিয়া যদি কয় আমারে আরেক টুকরা সুবারি দেখা দেওয়া যাইতো না সুবারি 300 টাকা আর আইব নি কাস্টমার কোন চায় আর আইতো নাই তে দোকানদারের যদি মুদির দোকান হোক পান দোকান হোক তার মুখের বাসা যদি সুন্দর হয়ে যায় অটোমেটিক বিকি শিকি বাড়ি যাইব সমাজও তাই ভালো হয়ে যাবা মানুষ তার বালা করব আল্লাহ তার বালা করব এই জবান যদি কোনো মহিলার যদি তাকে সুন্দর স্বামীর বাড়িতে গেছেন জবান যদি তার সুন্দর তাকে বালা থাকে তাহলে জানিয়া রাখবা সবাই প্রশংসা করবা স্বামীর কাছে বালা শ্বশুরের কাছে বালা দেওয়ারের কাছে বালা সবার কাছে বালা সবে কইবা আমরার ঘরে একটা মেয়ে আনছি আমরা পুত্রবধূ বানাইয়া একটা বউয়া ঘরের মধ্যে আনছি মুখের বাসাটা বড় সুন্দর মুখের বাসা যদি খারাপ হয়ে যায় কতটুকু ক্ষতি করে তান আর একজন বোন থাকলে আর কেউ নিতে সময় চিন্তা করব হইব অমুক জায়গাত বড় বোন বিবাহ দিসলা মুখের বাসাটা ঠিক নাই লগর বই নিগো আনতে একটু চিন্তার ব্যাপার আছে গুরুওয়ালা মুখ বালা হইতো নাই এর লাগি যে কোনো ফ্যামিলির বড় ভাই বড় বোন যত সময় সুন্দর হইয়া চলছেন না গোটা পরিবার সুন্দর থাকে না বড় ভাইয়ের দুর্ব্যবহার খারাপ ব্যবহার বড় ভাইয়ে যদি দরবার ঝগড়া ফসাদ করেন বাকি ছোট ভাইয়ের তোর সারা জীবন মাথা নত করিয়া চলা লাগে এক ভাইয়ের কারণে বাকি ভাইয়ে বদনামি হয়ে যায় বালা ভাইয়ের মানুষ উঠে হবে না না বড় ভাই ওটা করে হরগুন খান থেকে ভালো হয়ে দিতা হইবাই না কোন চায় হইবা এর লাগি বড় ভাই মাইজলা ভাই এনতাইন আগে ঠিক হইতা বড় বোন আগে ঠিক হইতা স্বামীর বাড়ি গেছেন সুন্দরিয়া চলতা নতুবা তানকিত হইব তান বাকি বই নগুন বিবাহ দিতে কষ্ট হইব মেয়েটার যদি সুন্দর যদি ভালো ব্যবহার হইয়া থাকে মুখের ভাষা সুন্দর হইয়া থাকে আল্লাহর বন্দেগা নেল লাগে সবে প্রশংসা করবা যার কারণে দয়া করিয়া আমরার মুখ তাকি যাতে কোনো ফিতনা ফসাদ ঝগড়া কোনো সময় লাগতো না যার কারণে বিশেষ করিয়া জবান তাকি ফিতনা লাগে ফিতনা কিনা লাগে জানেননি অবাড়ির খবর হবাড়িত নেওয়া ও গ্রামের খবর হো গ্রাম নেওয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া এই যে লাগা বাজা করা গুনায় কবিরা আমরা মনে করি আর গুনাহ নাই বাবা এটা বহুত বড় গুনাহ যেটা গুনাহ কবিরা এক গুরু আমরা আছি চুগলি কথা করি এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে হইয়া দুইজন দি লাগানে নবী যে ফরমাইছেন তিরমিজি শরীফের হাদিস লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগল গুর যারা আসলে আরে আল্লাহর রাসূলে ফরমান জান্নাত দাখিল করা হইতো নাই চুগল গুর যারা এর লাগি ফিতনা লাগে চুগলিত তাকিয়া ফিতনা লাগে জবান তাকিয়া এরা কিয়ামতের দিন আলাদা পরিচয় দিবা এরা জমিনে ফিতনাকারী আসলা আল্লাহ আমদারে এই ধরনের ফিতনাত থেকে হেফাজত রাখতা সবে হোক আল্লাহুম্মা আমিন দুই নম্বরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের মানুষ কিভাবে কি ধরনের সুরত লইয়া খবর তাকে উঠিবা নবীজি ফরমায় আর এক গুরু মানুষ এরার হাত থাকতো না পাও থাকতো না বিনা হাত পাওয়ে এরা কবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ খেনে কোন অপরাধে নবীজি ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ মানুষের উপরে জুলুম করতাম হাত দিয়া জুলুম হইয়া থাকে
ফাও দিয়া জুলুম ইয়া থাকে এর লাগি অনেক শোনা যা শুনিয়া বড় দুঃখ লাগে ফরার মেয়ে ঘরের মধ্যে আনিয়া স্বামী হকলে ফাও চালাইয়া ঘর স্ত্রী হকলরে মারন হাত দ্বারাও মারন শরীয়তে হুকুম দিছে না আপনার এত বেশি মারার তরিকা আছে মারার হুকুম আছে আপনি এত বেশি মারার জন্য আপনার কোনো হুকুম নাই এইভাবে যে মহিলাদের উপর নির্যাতন চালানি মারামারি বা এমনিও লাগাবাড়ি কোনো মানুষের উপরে জুলুম করা এমনে মারি না হাত দি মারছি না মুখ দি মারছি না জিনিস দিয়ে জুলুম করা ইলা আছে নানি খেব আছে বলে না বা এন্ড ফারিয়ার না আর কোনো লাইনে তবে রাস্তার সুযোগ দিতাম না তাই তো রাস্তা চাইবা আমার ভাই দি সুযোগ দিতাম না তা নো দুই হাত রইতো অটো আমায় দিতাম না এটা একটা জুলুম না বলতে রাস্তা লইয়া আমরা কিছু মানুষে অনেক সময় বেড়াচড়া করে আরেক মানুষে জায়গা চাইল বিনিময়ে পয়সাদের উপযুক্ত এরপরে রাস্তা দেই না মুসলমান ভাই মুসলমানি হাইসিয়তে লাগাবাড়ির কোনো মানুষে যদি আপনার রাস্তা যদি চায় কোনো মানুষে চাইছে বাড়িতে নিয়ে গাড়ি ঢুকাইতো বাবা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বিনিময়ে পয়সা লক্কা নতুবা আল্লাহর ওয়াস্তে রাস্তা তার দেখা সুযোগ দেখা আগে হাত আসলো রাস্তা 3 হাত বানাইয়া দেখা তার 5 হাত এখন গাড়ি তার বাড়িত গিয়া পৌঁছিব সুবিধা হইব সারা জীবন দোয়া করব আওলা দখলরে কইয়া যাইব অমুকে আমার রাস্তা বড় করিয়া দিয়া গেছলা দুনিয়ার জমিনও আপনার প্রশংসা হইব দোয়া পাইবা আর মরণের পরে কবর গিয়ালেও মানুষে দোয়া করবা সারাই আফসোস করবা দোয়া করবা কইবা অমুকর কারণে আমরা রাস্তা কুশা দাওয়াইছি আর রাস্তা যেন দিতা নাই জমিনও কষ্ট দিবা জুলুম করবা কিছু মানুষে আবার জুলুম করেন বাড়ির দ্বারো জায়গা কিনি আর একজনের সাথাইয়া বলে কিলা জানেননি কইলা ওবা তোমার জায়গাও এখন তো আমার টাইম ব্যস্ত না হেন কইলা না আমি এখন ব্যস্তাম না যেমনি বড় বড় গাছ লাগানি বাঁশবিরও লাগানি শুরু করলাম বুঝাইছো নি সেওয়া দিয়া বেটায় কইতরা বা গাছও কোন খাটো না রব বাঁশও কোন তোরা খাটো আমার সেউটিয়ে 2 মুঠ লইয়া গেছে কি বুঝাইছো খাটাকাটি নাই বুঝবাইছো নি মুনাসিব নাই ইনসাফ নাই বেটার দান 2 মুঠ শেষ আমি বাঁশ কাটি না গাছর ডালগো কাটি না হি বেটার টেফা বড়িয়া গাছর ডালে গে টেফা বড়িয়া টিন শেষ কত টাকা টিন শেষ আমি ডাল কাটি না বলে না তাই ঠিক হয়ে যেতা এটা আসলে মুসলমানের মধ্যে ইলা থাকতো না মুমিনের পরিচয় ইলা নাই মুমিনের কাজ হইল কি একজনের ক্ষতি দেখলেও লগে লগে এখান সংশোধন করতে বেটার ক্ষতি হয়ে যায় আমার বাসে আমার গাছে বেটার ক্ষতি করে লগে লগে সিদ্ধান্ত যাইতে যাতে বেটার অন্যর ক্ষতি হয় না অন্যর উপরে যাতে জুলুম হয় না মুখ দিয়া হাত দিয়া কোনো জিনিস দিয়া যদি কোনো মানুষের জুলুম করিয়া থাকে কিয়ামতের দিন জুলুমকারী হলে এইভাবে হাসরের ময়দানে উঠিবা এদের পরিচয় থাকব আল্লাহ জালিম হলরে কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন আমি জুলুম করনেওয়ালা যারা জালিম হল আমি আল্লাহর যাতে জালিম হলরে কখনো আমি বালা ভাই না জালিম রে আল্লাহ বালা হয় না এর লাগি জুলুম করাটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয় জুলুম করবা যেন বড় জমিনও কষ্ট পাইবা বড় দুঃখ পাইবা অন্যরে যদি খান্দাইন তাইন একদিন খান্দিতেও লাগবো জমিনও টান পাপের প্রায়শ্চিত্ত তাইন আদায় করতেও লাগবো একদিন বিভিন্ন ধরনের জুলুম আছে খেওয়া সৈদ কোনো মানুষের উপরে কড্ডা যে কোনো মানুষের কোনো ক্ষেত্রে গিয়ে কড্ডার খেওয়া সৈদ কোনো মহিলার উপরে কড্ডা জুলুম তাকি বাসার আমরা চেষ্টা করতাম 3 নম্বরে সাহাবায়ে কেরাম ওগলে জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর তাকে উঠিবা নবীজি ফরমায় আরেক গুরু মানুষ খবর তাকে উঠিবা আল্লাহ রাসূলে ফরমান এরা মুখের দাঁত গুণ হাতির মতো লম্বা লম্বা লইয়া উঠিবা ইয়া রাসূলুল্লাহ খানে নবীজি ফরমান এরা ফরর হক কানেওয়ালা ফরর ঋণ বেশিরভাগ খরচন দাবি ছুটাইছেন না ফরর হকরে দাবিয়া যারা খাইবা কিয়ামতের দিন এইভাবে এরা লম্বা লম্বা দাঁত লইয়া সরর ময়দানে উঠিবা ফরর হক অন্যর কোনো হক খাইছেন দাবি ছুটাইছেন না বনির হক আপন বাইরুবালা হক যে কোনো এক মুসলমানের হক যে কোনো অন্য ধর্মের জাতির হক এই যেন হক দা বিয়া খাওয়া এতিমর হক দা বিয়া খাওয়া এন প্রমাণ হইব ইগুলো মানুষের কিয়ামতের দিন মুখর দাঁত গুণ লম্বা লম্বা লইয়া উঠিবা প্রমাণ হয়ে যাবে এন ফরর হক খাইছ আমরা ফরর হক এটা বুঝি না মনে হয় কিছু কিছু জায়গাত মাঝো নকলরে জিজ্ঞাসা যদি করেন বলে কিতাবা তাড়িয়া খালি কি বলে তা হইন না খাই নিছুন মানছি বুঝা যায় এটা সাধারণ আর বলে নাই ও আরেকবার মাল তুলিয়া
আরেকগুলো কইতো 3 নম্বর বার তুলছি শেষ, খালি খাতাত লেখা, খালি দেই না মানছে, খুঁজতে খুঁজতে দেই না, বেশ খুঁজিলে ফিরি যায় না, হাসাও ফিরয়। কিছু মানুষ আছেন, কিছু সংখ্যক সারা না, কিছু সংখ্যক মানুষ আছেন ঋণ কোনোদিন আনলে আর দেওয়ার কোনো চিন্তাও নাই। বর্তমান সময় হলো আইয়া পৌঁছেছি, মানুষে ডরাইয়া ঋণ দেওয়া বাদ দিলেছে, কারণ দিলে আর নাই, শেষ রাহে লিল্লা, আর খোঁজ খবর হইয়া লাভ নাই, বেটায় আর দিতেও নাই। ঋণ এক জিনিস খেয়াল করেন জানি, একগুড়ো মানুষ বিপদগ্রস্ত হইলে ঋণ খুঁজার যদি যায়, গিয়া যদি কয় আমারে তোরা 1 লাখ টাকা দেখ পারবা, আমি সামনের মাসে কত তারিখ দিব, 15 দিন মাস দিন টাইম লো, জানিয়া রাখবা এই বেটা দেওয়ার চিন্তা ধারণা আছে, দিব খেয়াল আছে। আর যেন কইবা আমারে দেওসান খাইল দিলেইব, জানি ওই জাক্কা মিশা মাতন, খাইল যেন কইনে মিশা মাতন, খাইল দিলেই বা আর একদিন আঙ্গাজ করিলেও না বা, হ্যাঁ খাইল যদি তোমার তো টেকা আইয়া খেতে আঙ্গাজ করিলেও না আর একদিন। আসলে খাইল খইয়াও ছুটিয়া যাওয়া মানে আর দেখতা না, খাইল আর আইতো না, বুঝাইছেন নি? ইলা হাল্লত ইয়া দাঁড়াইছি আমরা দেশ। কিছু কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন। একদিন আমার একজন করে হুজুর তোরা ওয়াজ করেন জানি, আমি যেন ওয়াজ করি আর আপনারা গাঁত ইলা ইকান নাই খোয়ার প্রসঙ্গে আনছি, ইটাও জানা দরকার ফরর হক। যে এক মানুষে কইছে দুঃখ হুজুর আর কইও না, ঋণ নিলে মানুষে দেখলে আমি দিছিলাম কিছু মানুষের দিতে দিতে, এখন কোনো মানুষের খুঁজা বুঝবাইলে ফিসে দি যাই গিয়া ওলা হাল্ল, বেটা দিতে দিতে শেষ, ঘুরাইয়া দেওয়ার কোনো মাতু নাই। জানিয়া রাখবা ঋণ যদি কোনো মানুষের থাকে, যেমন বাবায় ঋণ করছেন, বাবায় মারতে পারছেন না, দাবিও ছুটাইছেন না, দাবি একরকম ছুটানি বলে দিতাম পারছি না রা, তুমি আমারে মাফ দাও, বেটা তো দাবি ছাড়ি দে, তো বাঁচি গেলাম। 2 নম্বর হইল আওলা দখলে, বাবায় ঋণ মারতে পারছেন না, দায়িত্বশীল হইলা গিয়া আওলা দখল, আওলা দখলে বাবার ঋণ মারতা ইকানা আওলাদের উপরে হক। বাবা মরি গেছেন, আমরা লালন পালন করিয়া বড় করছেন, বাবায় অসংখ্য টাকা ঋণ করে লাইছেন গিয়া, যার কারণে আমরা আওলা দখলের চেষ্টা করতাম বাবার ঋণ মারার। আওলা দখলের হক হইল সারায় বাটিয়া সমানভাবে ঋণ মারক, নতুবা যার একটু পয়সা করি বেশ আছে বাবার ঋণ মারক, ইটা হক হইল বলে খার বলে আওলা দখ। আওলা দখলে বাবার হক, বাবার হক আদায় করতা, বাবার ঋণগুলা মারতা। ঋণ মারেন না যদি, ঋণ লইয়া যদি জমিনত হইয়া যায়, কিবা তো খেও যদি কোনো বনিন্তর যদি হক দাবিয়া যদি খায়, কিবা তো বাইরে যদি হকরে যদি দাবিয়া খায়, কিবা তো কোনো মানুষের কাছ থাকি কোনো জিনিস জোর জবস্তি করিয়া তাই না নিয়া খাই লাইছন, আর ঋণ মারছেন না, এর জবাব কিয়ামতের দিন দিতে লাগবো। এখন খেয়ে প্রশ্ন করতে পারেন বলে কিয়ামতের দিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ সারা জমাইবা, সব নবী অগলর উম্মত অগল জমাইবা, আমরা রেখে কারখানো ভাইতো, এটা কিয়ামতের দিন ভাইতা নাই। এক মানুষে একদিন কর এটা কিয়ামতের দিন বিচার নেই, এটা খান তো কি খানো আবো, এটা আবো খবর রইলে আর বাদে হাসর, আর এটা খেক আর হিসাব রাখতো সারা মানুষ খে কোনবা যাইবা বুধ হয়েছিল ওলা মানে শিয়ান না রিতাইন কইতরা ইতা হাসরের ময়দানে তো টুকাই উকে হইতা হইতা না খে কোনবা একজন বাড়া যাইতা নাই। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, ভারতের মানে প্রধান। আজকে ভারতের যে সরকার আছে, বাংলাদেশের যে সরকার আছে, পাকিস্তানের যে সরকার আছে, সেই সরকারে তার গোটা দেশের কতজন জনসংখ্যা সবর হিসাব জানেন না? না জানে না নি? সবর হিসাব আছে, সব এখন অনলাইন ডকুমেন্ট হয়ে গেছে গিয়া, সবর সব কিছু ডাটা মিলের নি না? বেশ সামনে আপনার আর থানা কেন রাখা পারিনি, থানা জি রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগর এরিয়ার যা মানুষ আছেন ও থানায় সারার খবর কইতে পারে, হে সবর খবর লইতে পারে, সে খানো আসন, সে কোনবা যাইত্রা বা সে সার ভেরিফিকেশন কিলা হে লইতে একারে টনখাও নাই, তা খবর লইতে পারে, হে থানায় তার হিসাব লইতে পারে। দেশের সরকারে আস্তে দেশ 140-42 কোটি মানুষ, 149 কোটি মানুষের হিসাব রাখতে পারে। আর আল্লাহ সবরে সৃষ্টি করছেন, আল্লাহ কিয়ামতের দিন কিতা আমরা হিসাব লইতে পারত না নি? সারা পারবা সবর হিসাব আইব, সেও ছুটিয়া যাইতে পারত না, সেও ছুটিয়া দিতে পারত না, সবে কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহর বন্দেগানের জাগি বিশেষ করিয়া ওলা দখলর হক হইল ঋণ মারার চেষ্টা করবা, জানিয়া রাখবা ঋণর একটা মাসলা আমি কইয়া দেয়, ঋণ আমরা আনি কিন্তু দেই না, বাইব আনার তরিকা আমরা জানি না। দেখো ঋণ আনার সিস্টেম আছে, যে মালিকের কাছ থেকে ঋণ আনবা, আনতে সময় ঋণদারে একজন সাক্ষী রাখিয়া তান দিতা, যদি হঠাৎ তান মরি যান তান তো কোনো সাক্ষী নাই, কিবা তো দিতে হলা কইতা দিয়ার তোমার মরি গেলে কোনো সাক্ষী নাই, আমার দাবি নাই।
আরেকজন সাক্ষী রাখতে হবে আমি অমুকরে অত টাকা দিয়ার আমরা মানে আইব করে দিবা কইবা ইয়া আল্লাহ টাকা 500 খুঁজিলাম বা 1000 তাই লাগাবাড়ি চাচারে আনিয়ে দেখাইতে ইয়া আল্লাহ আমি আর নাই আন গেছে কইবেন না কোন চাই মাছ লইল সাক্ষী থাকতা আনচন বলিয়া। 2 নম্বর হইল দিন নির্ধারিত হইত কোন দিন দিমু বলে অমুক মাসের অমুক তারিখ দিমু হইয়া দিন নির্ধারিত হইল দিন যখন ফুরি যাইব দিতা পারছেন না আর একটা গিয়া টাইম আপনি লইতাম টাইম আবার লইতে পারবা বেটা খাইলি বলে কোনছেন টাইম লইলি জি না আমরা রইল গিয়া বলে আনলে আর দেওয়ার সিস্টেম কোনো নাই বেশ মাতিলে দিয়ার তো দিমু তোর বেশ মাত কি লাস্টে উঠিয়া কই মু ফাললে লইলাইস ফাললে কিচ্ছু করিলাইস ওলাও তো বাজারও চলেন না নি দিতাম না ফাললে কিচ্ছু করিলাইস মারিয়া হইস লোয়া যায় না জলদি জি না জলদি লোয়া যায় না এর লাগি দয়া করিয়া দোকানের মধ্যে খরচ আমরা খাই দুঃখ লাগে কোনো দোকানও 7,000 কোনো দোকানও 5,000 ই দোকানও 7,000 হয়ে গেছে ই মাজন সরিয়া আর এক মাজনের কাছে আমরা গেলাম হি মাজন খাইয়া আর এক মাজনের কাছে গেলাম শুনিয়া অবাক লাগে আমরা বুঝিয়ার না চিন্তা করিয়ার না সারা কিন্তু কিয়ামতের দিন গিয়ে আমরা আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে লাগবো হিসাবটা কিভাবে আইব বাবা বলে দুনিয়ার জমিনে যে যার কাছে আমরা পয়সা দিতাম আসলাম এই ব্যক্তিকে আল্লাহর দরবার বিচার খসাইব আল্লাহ জমিনে লইতাম পারছি না মানুষের বড় শক্তি আসলো পাওয়ার আসলো খুঁজিছি পারছি না শক্তি আসলো পারছি না আমার এখন বিচারখান করিয়া দাও আমার প্রাপ্য দন হওয়াইয়া দাও ও আল্লাহ ফরিস্তকর সাক্ষী আসন আল্লাহ ডাকিবা কইবা তার সম্পদ ঘুরিয়ে দাও জমিনও দিছ না বহুত খুঁজিছে দিছ না শক্তি দেখাইছে পাওয়ার দেখাইছে এখন দেওয়া লাগবে আনলে তোমার কোনো ফায়সালা নাই বলে আল্লাহকে দিতাম তো কিচ্ছু টাকা পয়সা কোনো সম্পদ নাই বলে তোমার আমল নামাত্তা কি নেকি দেও ও ফরিস্ত হলে তকসিম করবা বাঘ ভালাইয়া আমল নামাত্তা কি নেকি দিবা হয় নতুবা কইবা টান অংশত তাকে আমল নামাতে তুমি গুণা আনো ও সেও গুণা আনবার সেও নেকি দিবা কোনো মানুষ আছে ও নেকি ওলা আনতে আনতে পাওনা ঋণ বেটা পাওনাদার বেটা খালি নেকি আনতে আনতে আসি ব্যস্ত যাইব আর সেও আসন খালি ঋণ মারতে মারতে কিয়ামতর দিন খান্দি খান্দি জাহান্নামও যাইবা এর লাগি ঋণ মারতা আওলাদ দখলের উপরে হক এক বেটা আসলা তান কিছু পয়সা ঋণ হয়ে গেছিল ঋণ গুণ মারতে পারেন না দুনিয়াবি হয় আর কোনো কিতাবই নাই বেটার ঋণ হয়ে গেছে কি ভাড়া বেটার 7 ছেলে 1 মেয়ে কয়জন ছেলে 7 ছেলে 1 মেয়ে 8 জন মা বাবা 2 জন 10 জন কিন্তু বেটা ঋণ গুণ মারে না একদিন ফাওনাদার বাড়িতে ইসাইয়া ডাক দিছে বাড়ির মালিক আসনি এই সময় বেটাও গড় নাই ফুয়াইনও গড় নাই গড় খালি উপযুক্ত 1 মেয়ে মেয়েটা গড় থাকি জবাব দিছে দিয়া কইল খে আপনি আইসন আমরার বাড়ির মধ্যে বলে আমি আইছি একজন ফাওনাদার তোমার বাবার কাছে কিছু টাকা আমি পাইতাম তোমার বাবা আমার টাকা গুনতা দিন না ঘুরাইয়া তোমার বাপে ঋণ করিয়া আসলাম মা গো তোমার বাপ কই বলে আমার বাবা বাড়িত নাই বাইয়ান কই বলে বাড়িত নাই বলে বাবা কই গেছন বলে আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত কোনো মানুষের ক্ষমতা আছে না আসমানের মেঘ বন্ধ করতো জি না ফুড়িয়ে কয় আমার বাপ গেছেন আসমানের মেঘ বন্ধ করাত হিবাই কই ঋণ মারতে পারুন না বলে মা গো তোমার বায়ানি বলা কয় বলে আমার বায়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত বলে মা গো তুমি আমার দিকে সামান্য অগ্রসর হসাই এমন একটা কথা শুনাইলাই গো মা বুঝতাম পারলাম না বলে না আমি আপনার সামনে পুরা প্রকাশ্য হইতাম না 10 জন মানুষ জবাব দিহি হইবা বিপদগ্রস্ত হইবা বেটা কইলে আরে এটা কিতা কথা হয় একানু কথার অর্থ বুঝছি না বলে মা গো তুমি কইলা তোমার বাবা আসমানের মেঘ বন্ধ করা তো কথা খান্তা আমার তোরা বাঙ্গিয়া কও বলে বাঙ্গিয়া কই মো শর্ত হইল গিয়া তুমি আমার বাবার কাছে যত টাকা পাইতা এর অর্ধেক যদি দাবি ছাড়ি দাও তাহলে কই মো নতুবা কইতাম নাই মেয়েটা শিয়ান আসলো মেয়েটা কইল অর্ধেক যদি দাবি ছাড়ো কইমু বেটা কইল যাক জীবনে তো বহুত টাকা এমনি এমনি গেল শাড়ি দিতাম অর্ধেক কোথাও খান লইয়া যায় হ্যাঁ কোথাও খান লইয়া যায় আসানকা কথা বলে মা গো দাবি ছাড়ি দিলাম তোমার বাবার উপর তাকি আমার আর কোনো দাবি নাই অর্ধেক ছাড়ি দিছি বলে তোমার বাবা কিলা আসমানের মেঘ বন্ধ করাত বলে ও আল্লাহর বন্দা আমার বাবা বড় গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষ খাজ খাম করিয়া খায় আমার বাবা গামো গেছন এক বাড়ির চাল সাওয়াত এই কারণে আমি উঠিয়া কইলাম আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত চাল চাই নিলে অটোমেটিক মেঘ বন্ধ হয়ে যায় বন্ধ না যায় চাল না চাইলে মেঘ পড়বো না নি ও চাল চাইলে মেঘ বন্ধ হাসাও বেটায় কইল রে ওর দেখ গেল পয়সা ও মা তো খায়
তোরা ঘুরাইয়া ওলা রাগ তোরা ঘুরাইয়া যাই হোক দেখিছেন 2 নম্বর ইকান মনে হয় আসান কা কিতা লাগে এক মরা খাইয়া 7 মরা জিতা করার মরা তো কেউ খাইতে দেখছি না বাইয়ে নিগুনতে মরা খাইনোর জিতা করেন কিলা ও মা গো তুমি ওখানটা কইলাও আমারে বাঙ্গিয়া বলে ওর দেখতো বাকি রইছে বাবার ঋণ যদি ঋণের দাবিটা যদি ছাড়ি দাও তাহলে কইলাইম বলে যাতে একবারে ছাড়ি দিলাম আর দরকার নাই দেখি কইলাও কিলা এক মরা খাইয়া 7 মরা জিতা করাত এক মরা কিলা আমার হোসেন বলে জানিয়া রাখো আমার বাইয়েন তোরে আমি ভাত খাওয়াইয়া দিছি ভাত যেন খাওয়াইছি একদিন দান গাছ দিতে আসলো দান কাটার পরে মরি যায় এরপরে বাহির হইল চাউলটা মরা ফাঁক করিয়া খাওয়াইছি আমার বাইয়েন তোরে মরা খাওয়াইছি ও হইলাম আর আমার সাত ভাই খামো গেছন বন্ধ রোয়াত সাত ভাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত এগুন বন্ধ রইল জিতে হইব না ও কইলে বেটা বলে যাও গীতা আসান গায়ে মাত জীবনে তা পাইছিলাম না ওটা আমার দিকে আইলে কইলা তুমি বিপদগ্রস্ত হইবা তোমার সারা বিপদ হইবা কিলা ওই সময় মেয়েটা উঠিয়া জবাব দিল কইল বলে জানিয়া রাখো আমি হইলাম গিয়া উপযুক্ত মেয়ে সন্তান যুবতী আমার বয়স হয়ে গেছে উপযুক্ত যুবতী মহিলা আমার পর্দার হুকুম আছে আমি আপনার পর্দার ভিতর থাকি আপনার সঙ্গে জরুরতে কথাবার্তা করি আর আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যাই আমিও গুনাহগার হইব আমার ভাই আইনও গুনাহগার হইবা মা বাবা গার্জিয়ান হিসাবে গুনাহগার হইবা এর লাগে আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে কথাবার্তা করি আর আমি বেপর্দার হালতে কখনো আপনার সম্মুখে আমি বাইর হইতে চাই আর না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আমি হতার প্রসঙ্গে আনলাম ফরর হক দাবিয়া যদি কোনো মানুষে যদি খায় আর ঋণ যদি মারে না কিয়ামতের দিন জবাব দিতে লাগবো ঋণ মারিয়া যাইতে লাগবো আর ফরর হক খানেওয়ালার কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব লম্বা লম্বা দাঁত লইয়া সরর ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রাসূলে ফরমান 4 নম্বরে গুরু মানুষ যারা মানুষ নামাজ পড়িতা না ইচ্ছাকৃত অবস্থায় আলা সূরাতিল খানাজির শুকরের সুরত ধারণ করিয়া কিয়ামতের দিন উঠিবা যারা নামাজ ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা যারা নামাজ ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা পড়িতা নাই কিয়ামতের দিন শুকরের সুরত হইব মানুষের সুরত নাই শুকরের সুরত এর লাগি নামাজ আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া কি বলে নামাজ পড়ার লাগি অসংখ্য ওয়াজ নসিহত আমি বিস্তারিত হওয়ার প্রয়োজন নাই আমি সামান্য 2-1টা মাত মাতিম বাবা দেখো কান নামাজ এমন একটি ইবাদত আপনার যদি কোনো আওলাদ তাকে দোষ করে আওলাদে দোষ করিলাইলে মাঝখানোর মধ্যস্থ লেখন বলে তোমার বাবার হাত ধরিয়া তুমি চাইলাও বাবার হার পড়ি গেলে বাবার মন খুশ হয়ে যায় আওলাদের উপরে ওই না কোনো বাত্তি যা দোষ করছে চাচার কাছে মাঝখানো বিচারি কইলা তোমার চাচার হাত ধরি খুশ করো ফাত পড়ি গেলে আর মানুষের মনে কিচ্ছু থাকেনি না কোনো ছাত্র যদি ভুল করে শিক্ষকের হাত ধরিয়া যদি কয় হুজুর আর আমি ভুল করলেছি যেখানে আর করতাম না তো মাফ দিলেন সবার মন খুশ হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার উপরে অত খুশ হন রাজি হন বন্দা যখন কুদরতর আল্লাহর কুদরতর হওয়ার মধ্যে যখন পড়ি যায় আল্লাহ এই বন্দার উপরে বড় খুশ হন রাজি হন এর লাগে নামাজ পড়তে গিয়া জায়গা কিছু নির্ধারিত আছে কিছু জায়গার মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশ আর হর জায়গায় হর অবস্থায় নমাজ পড়িতে পারবা যেসা জায়গাত তবে নমাজ পড়তে সময় গরম ফড়ক্কা কোনো বাধা নাই শহর ময়দান জমিন ফড়ক্কা কোনো বাধা নাই পাক জায়গা চাইয়া পড়িবা কিন্তু সবটাকি উচ্চ স্তরের আওলা স্থান হইল নমাজ পড়ার জায়গা বলে মসজিদ কুরআন শরীফ একটি সূরা আছে ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর বাইতুল মামুর এখন মসজিদ আছে 7 আসমানের উপরে এখানে আল্লাহর অসংখ্য ফেরেশতা কল যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন এই বাইতুল মামুর বানানির পরে আল্লাহর জাতর ফেরেশতা কইলে আল্লাহ আপনি বাইতুল মামুর বানাইছেন 7 আসমানের উপরে
এই বাইতুল মামুর বানাইছেন ইনো তো কোনো আদম জাত ইনসান আসতে পারতা নাই এরা জমিনও কোনো ইবাদত করার লাগি আপনার নিশান পাইবার লাগি আপনি কোনো একটা মসজিদের অর্ডার করকা ও আল্লাহ ফরিস্তকলের অর্ডার করলা সর্বপ্রথম ফরিস্তকলে পৃথিবীর মধ্যম স্থলে গিয়া সর্বপ্রথম কাবা গড্ডে ফরিস্তকলে বানাইলা হক্কা সুবহানাল্লাহ প্রথম ফরিস্তকলে বানাইছেন বাদে আরো 9 বার বঞ্চিত যাক বিস্তারিত আলোচনা সময় লাগবে বেশি সময় আমার কমিয়াও আছে ও প্রথম আল্লাহর ঘর ফরিস্তকলে বানাইছেন মনে রাখবা পৃথিবীর মধ্যম স্থল মধ্যম জায়গায় লাগি মিডল ইস্ট কোয়া হয় বানানির পরে ফরিস্তকলরে আল্লাহ ডাক দিনিয়া কইলা ফরিস্তকল ইনু আমার ইনসান আমার বন্ধ হল আদম জাত অন আইবা তুমি তাই তো হইতে পারডায় বাইতুল মামুর 7 আসমানের উপরে মসজিদ কিন্তু জাননি মসজিদের ডাইরেক্ট সম্পর্ক কোন জায়গার লাগি বলে ও আল্লাহ আমরা জানি না আল্লাহ কইলা জানিয়া রাখো যে জায়গাত কাবাঘর তুমি দেন বানাইলা এই কাবাঘরের সোজা উপরে বাইতুল মামুর আর বাইতুল মামুরের সোজা উপরে হইল আরশে আজিম আমি আল্লাহ বানাইয়া রাখছি এর লাগি একবারে একটা আর একটার লাগি সম্পর্ক যার কারণে আমার কাবাঘরের দ্বারা আইয়া যে মানুষে খান দিব দোয়া করব তার ডাইরেক্ট আমার তার দোয়াটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইব সুবহানাল্লাহ এর লাগি বাবা আমরা সবার কিবলা হইল কাবা আমরা কই কিবলা হইল পশ্চিম বল পশ্চিম হইল আমরা লাগি দিক কিবলা হইল গে কাবা কিবলারে গুরুত্ব দিন জানি কিবলার দিকে ফাও দেওয়া তার থেকে বেয়াদবি মসজিদ গিয়াওয়ালা ফাও দোকান সামনে দিয়া রাখা গুনাহ কবিরা বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে মিশকাত শরীফ হাদিস আনজন নবীজি ফরমাইছেন দোকান ফাও সামনে দিয়ে রাখিয়া বসিও না ইলে একটা জন্তু বসে যেটার নাম হইয়া তাকছে গিয়া কুকুর মসজিদে হেলান দেওয়া আদবের খিলাফ আমরা দেখবা শুক্রবারে সুন্নত পড়ার পরে দোয়ার আগে দেখবা নিশ্চিন্তা হেলান দিয়া মসজিদের মধ্যে আমরা আছি আদবের খিলাফ মসজিদের মধ্যে উচ্চ সুরে মাথা হইল গিয়া আদবের খিলাফ ইমাম সাহেবর সামনে যাক আগে টাইম হয়ে গেছে এখান খোয়া চরম বেয়াদবি আজান জেন দিছন তাই নে কামত দিতা তা নুফরে হক যদি কেউ আজান দিছন জেন এনর কাছে ইজাজত না লইয়া তাই একামত দিলেন তাই নহল্লা বেয়াদবি তাই ইজাজত দিলে আর একজনে একামত দিতা পারেন আজান পরে একামত দিতে সময় হাঁটি হাঁটি একামত দেব লগিয়া বেয়াদবি যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ জাগান পবিত্র স্থান নবীজি ফরমান খাইরুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে যদি ভালো স্থান শান্তির জায়গা যদি থাকে মসজিদ আর সবথেকে বত্তরের নিম্ন স্তরের জায়গা যদি থাকে গিয়া বলে বাজার বাজারে গেলে বিভিন্ন ধরনের মানুষ অধিকাংশ মানুষে ফাজিল মাত মাতে খারাপ মাত মাতিয়া থাকে মসজিদে আসার পরে ভালো মাত ছাড়া আল্লাহর জিকির ব্যতীত আর কোনো ধরনের কোনো কথাবার্তা হয় না জেন করবা তার জিন্দগিত আমল বরবাদ হইব আমল নমাত তাকি নাকি গুলা কাটা হইব আল্লাহর বন্দেগান আজকে যেমন মানুষে কোনো সময় ওয়াদা করিয়া খিলাফ করে কোনো মানুষে ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত অমুকের কাছ থেকে টাকা আনছেন অমুক দিন দিবা ওয়াদার খিলাফ করছেন আপনার মেয়েটা আমার ছেলের লাগি নিম ওয়াদা করছেন বাদে নিশ্চয় না খিলাফ করছেন এটাও গুনাহ যার কারণে আল্লাহর ঘর মসজিদ ও মাদ্রাসাত বিভিন্ন জায়গাত অনেক সময় মানুষে ওয়াদা করেন বাবা ওয়াদা করলে একটা দিন না একদিন আপনি সেই হকরে আদায় করতা প্রায় জায়গাত মসজিদ ও মাদ্রাসা আল্লাহর বাস্তে 500,000 টাকা ধরানি হয় কিন্তু এগুন খেয়াল করিয়া দিবা কারণ আপনি সারার সামনে আপনি ওয়াদা করছেন সারা সাক্ষী আছেন না দিলে কিন্তু আপনি মসজিদের হকর মধ্যে রই গেলাম কিন্তু বলে ডরাইছেন না বলে না আমি ডরাইয়ার না দিতাম না আজকে সারার সামনে যদি কোনো মানুষ আল্লাহর ওয়াস্তে 500 টাকা দিয়া থাকে সারা কিন্তু সাক্ষী হইছেন এরাও কিয়ামতের দিন সাক্ষী দিবা অমুক মানুষে বড় দুনিয়ার জমিনও সাহায্য করছে যার কারণে আল্লাহর বন্দেগান এই আবার আল্লাহর যাতে জানাইছেন ও আমার ফেরেশতা হল এই কাবাঘর পৃথিবীর মধ্যম স্থলে রাখছে পৃথিবীর দুনিয়ার কোনায় কোনায় যত মসজিদ হইব সারা মসজিদের সম্পর্ক হইব গিয়া বলে কাবাঘর তার লাগি সম্পর্ক থাকবো সুবহান কাবাঘর একটা অংশ সবর সম্পর্ক হইল কাবাঘরের লাগি এর লাগি বিশেষ করিয়া গ্রামের যে জামে মসজিদ যেখানে আছে যদি কোনো মানুষ জীবনে যদি ধ্বংস হইতে চায় তাহলে দুইটা জিনিস করিলা জীবন বরবাদ হয়ে যাইব গিয়া
এক নম্বর, কোনো মানুষে যদি গ্রামের মসজিদের যদি ক্ষতি করে জীবনে তার ক্ষতি হইব, বালা হইতো নাই। এর লাগি বাবা অকল দয়া করিয়া যুবক ভাইয়ান, জীবনে কোনোদিন মসজিদের খাস সাথ দিতাম পারছি না, কোনো কাজে সামিল হইতাম পারছি না, বরং সোফা মুখ দিয়ে সাহায্য করতাম, কিন্তু কোনোদিন আল্লাহর ঘরের ক্ষতি করার যাইতাম না। যেনি ঘরের ক্ষতি করবা জীবন অন্ধকার হইব। 2 নম্বর, নবী তৈয়া গেছেন ওয়ারি সকল আলিম অকল মেসা বকল, যেন জীবনে কোনোদিন যদি কোনো কারণবশত অনাসত্য কোনো কারণবশত গ্রাস হিসাবে কোনো মেসাবরে আলিমরে যদি খান্দাইতা পারন, প্রায় টান জিন্দেগি আওলাদর জিন্দেগি, আওলাদর ঘরে নাতি নসার জিন্দেগি প্রায় 3 সিঁড়ি যাইব, কোনো আলিম তান সিঁড়িত পয়দা হইতা নাই। এর লাগে কোনোদিন যদি কোনো মানুষে যদি বাবা নবীর ওয়ারিসে যদি খান্দাইয়া থাকে, জীবনে তার খান্দন থাকবো, তার জীবন অন্ধকার হইব, তান গোষ্ঠী গাড়াত কোনোদিন কোনো আলিম বানাইতে পারতা নাই। সবাই আলিমর বাবা, আলিমর মা ওয়া বাবা সম্ভব নাই। আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ সবর পেটর মধ্যে ওলি এবং আলিম হাফিজ হল আল্লাহ দান করে না। মসজিদের ক্ষতি করলে জীবন ধ্বংস হইব, বরবাদ হইব। এর লাগি যতটুক পারন মসজিদের লাগি মায়া রাখবা। বাবা ও আয়াত ও সূরার ব্যাখ্যাত দেখলাম, কোনো মানুষে যদি আল্লাহর ঘরের নিকটবর্তী যদি হইতে চায়, তাহলে আল্লাহর বান্দা প্রথমে যে দুনিয়ার জমিনে যত